আমরা তিনজন রুমমেট। বন্ধুরা আমাদের ঘরের নাম দিছে ম্যাড হাউস। আমাদের ঘরে প্রথমের সম্ভবত একমাত্র ম্যাড মেম্বার পারভেজ। সে নিজেকে ডাকে পাইরেট পারভেজ, আর আমরা ডাকি পারভার্ট পারভেজ। তার একমাত্র কাজ জানালায় দাঁড়িয়ে পাশের বিল্ডিংয়ের মেয়ে দেখা। দ্বিতীয়জন নাইম, আমরা ডাকি নার্ড নাইম, ভার্সিটির টপ স্কোরারদের মধ্যে একজন। আর মাঝখানে হতাশ হয়ে বসে থাকা ছেলেটা হলাম আমি, আমার নাম শুভ। আজকে সকাল 12টা পর্যন্ত আমার লাইফ ছিল প্রয়োজনের চাইতেও বেশি স্বাভাবিক। আমি ছিলাম মোটামুটি সুখী একজন মানুষ, সুন্দরী গার্লফ্রেন্ড, ভার্সিটির শেষের দিকে, সিজিপিও মোটামুটি, চাকরি বাকরি নিয়ে তেমন টেনশন নেই, যতদূর দেখা যায় ফিউচারটা কিন্তু বেশ ভালোই। আর আমি যখন ফিউচার প্ল্যান করতেছি তখন আমার গার্লফ্রেন্ড নাবিলা, সে কিন্তু তার ফ্যামিলির প্ল্যানও করে ফেলছে। আর তারপর আমি তোমার পাশে বসে আমার দিকে কেন তাকাচ্ছ না? আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, শুনো। তোমার এই বছর গ্র্যাজুয়েশন শেষ না? আমার লাগবে 2 বছর। 2 বছর তোমার তো এই বছর শেষ হয়ে যাবে। আমার 2 বছর গ্র্যাজুয়েশন শেষ করতে লাগবে, তারপরে 1 বছর আমি রান্না বান্না শিখবো, শাড়ি পরা শিখবো, তারপরে আমরা 3 বছর পর বিয়ে করবো। 3 বছরই বিয়ে করে ফেলবো? হ্যাঁ, তো তুমি বিয়ে করবে না? হ্যাঁ করবো। হ্যাঁ, আর মানে কেন বিয়ে করবো না? অবভিয়াসলি বিয়ে করবো। আর বিয়ে করার পরে আমাদেরকে হানিমুনেও তো যেতে হবে। লাইক ফার্স্টে যাবো হচ্ছে কি তোমার মালয়েশিয়া, তারপর যাবো সিঙ্গাপুর, তারপর তুমি আমাকে বলছো সুইজারল্যান্ড নিয়ে যাবো। তোমার মনে আছে? তোমার কিচ্ছু মনে থাকে না, তুমি সব মনে করার ভান করো, বাট তুমি সব ভুলে যাও। আচ্ছা যাই হোক, সুইজারল্যান্ড থেকে আসার পরে আমরা বেবি নিব। বাচ্চাও নিয়ে নিব? তুমি অলরেডি বাচ্চার নামও ফিক্স করে ফেলছো তাই না? হ্যাঁ, তো বাচ্চা নিলে বাচ্চাকে নাম দিতে হবে না? তো বাচ্চার নাম ঠিক করতে হবে না? তোমার তো রেসপন্সিবিলিটি বলে কিছু নেই। শুনো, একটা ছেলে হবে, ছেলের নাম হবে হচ্ছে কি নাবিলার সাথে ম্যাচ করে নাবি। আর মেয়ে হবে, মেয়ের নাম হবে হচ্ছে কি তোমার নামের সাথে ম্যাচ করে শুভর স থেকে স্বপ্না। আচ্ছা, এক কাজ করি তাহলে, এই 3 বছর ওয়েট না করে 2 বছরের মাথায় বিয়ে করে ফেলি। মানে আমার গ্র্যাজুয়েশন শেষ হলে? হ্যাঁ। গ্র্যাজুয়েশন শেষ হলে এর মধ্যে রান্না বান্না শিখে ফেলতে পারবো, বাট বিয়ের জন্য শপিং লাইক 1 বছর তো টাইম লাগবে। আর ব্যাচেলার পার্টিও তো করতে হবে। ফ্রেন্ডদের মিলে ব্যাচেলার পার্টি। পারভেজ, ওই আমার না ব্রেকআপ হয়ে গেছে। রিয়েলি? ইয়েস! পার্টি! ইয়েস! ব্রেকআপ হইছে মানে? ব্রেকআপ হইছে মানে ব্রেকআপ হইছে? ওই তোর ছোট বোন আসতেছে। ও, এবার রেডি হ। তোকে না বলছি আমার ছোট বোনের সাথে টাঙ্কি মারবি না? এই মার ধরে আবার কথা কিসের? এই শোন ব্রেকআপের ব্যাপারে ওকে কিছু বলিস না কিন্তু, ঠিক আছে? আই ভাইয়া, তুই ইউনিভার্সিটিতে কি পাকাচ্ছিস সেগুলো? সবাই তোকে নিয়ে হাসাহাসি করতেছে। ভাইয়া ব্রেকআপ হয়ে গেছে। আরে না, এমন কিছু না, একটু কথা কাটাকাটি হয়েছে আর কি। ভালোই হয়েছে, ওই মেয়েকে আমার এমনিতেও পছন্দ ছিল না। যাই হোক, তোকে নিয়ে কেন সবাই হাসাহাসি করতেছে? আচ্ছা দোস্ত, আমার একটু প্রথম দিক খুলে বলতো ব্রেকআপটা কেমন হইলো? আরে ওই যে নতুন একটা মেয়ে আছে না, লম্বা করে, কি যেন না? লম্বা লম্বা করে নতুন মেয়েটা সামান্তা। তুই ওকেও চিনিস? তুই কেমনে চিনিস রে? তোমার ওই মেয়ের সাথে পরিচয় কেমনে? আরে ওই সাইকোলজি ক্লাসে। তোমার সাইকোলজি সাবজেক্ট আছে? হ্যাঁ, একটা নন ডিপার্টমেন্ট সাবজেক্ট নিয়েছি। নাবিলা নিছে তো তাই নিছি। ওরে বাবা, নাবিলা নিয়েছেন তাই উনি নিয়েছেন। তো কোন নিব না আমি?
ক্রেডিট ট্রান্সফার করে এসেছো? কোন ইউনিভার্সিটি থেকে? আচ্ছা, আমি নাবিলা। আমি সামান্তা। নাইস টু মিট ইউ। আমরা এখন ক্লাসটা করি, ক্লাস চলছে। ওয়েল, আজকে আমরা পড়ব বায়োলজিক্যাল ফাউন্ডেশন অফ হিউম্যান সাইকোলজি। আচ্ছা, এই যে নতুন যেটা আসছে, এটা কে? ও ক্রেডিট ট্রান্সফার করে এসেছে কেন? না মানে আগে কখনো দেখি নাই তো, তাই জিজ্ঞেস করলাম। কি আশপাশের সব মেয়ে দেখে রাখো? হ্যাঁ, মাঝে মাঝে তো দেখি। মাঝে মাঝে কেন দেখি? হ্যাঁ, দেখতে হয়, একটা ব্যাপার আছে না। আর শোনো, মাঝে মাঝে কিছু অপশনও খোলা রাখতে হয়। অপশন না, আমি ঠিক আছে, ঠিক আছে, অপশন ঠিক আছে। হ্যালো মিস্টার পোকার, ফ্রেন্ড রিকোয়েস্ট নামে কিন্তু একটা অপশন আছে, ইন কেস ইউ হ্যাভেন নোটিস। যাই হোক, আমি কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি। তারপর আর কি, ওই মেয়ে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো। কি কাজ? ওই মাইয়া তোরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। ওয়াও, আসলেই তুই একটা বস দোস্ত। তারপর কি? থ্যাঙ্কস, রিকোয়েস্ট পাঠায় নাই, কজ বেশি সুন্দরী মেয়েরা তো আবার সহজে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। মানে তুমি কথা শুরু না করতে করতে আবার ফ্লার্ট করা শুরু করে দিলে? হ্যালো। হ্যালো, কি করো? এই তো ঘুমাচ্ছিলাম, অনেক ঘুম আসছে। এত তাড়াতাড়ি ঘুমায় পড়বা? উঠো, আমার কথা বলতে ইচ্ছে করতেছে। সন্ধ্যায় পুরো রুমটা গুছাইলাম, গোছগাছ করলাম, এখন অনেক টায়ার্ড। আরে বাচ্চাটা অনেক কষ্ট করে না? আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমান, সকালে উঠাই দিব না। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি এক কাজ করো, তোমাকে সকালে উঠে ডেকে দিও, ঠিক আছে? এখন রাখি, বাই। মিস্টার পোকার, আর ইউ দেয়ার? হ্যাঁ, রুম পরিষ্কার করতেছিলাম, তাই একটু লেট। বাহ, মনে হচ্ছে তুমি এমনিতে খুব গুছানো ছেলে। ব্যাচেলর মানুষ, বউ তো নাই, নিজেরটা নিজেই করে খেতে হয় আর কি। ভাই, তোর কাছ থেকে আসলেই অনেক কিছু শেখার আছে। আমি শুধু শুধু এতদিন ধরে আন্ডার এস্টিমেট করছি। তুই আসলে একটা গুরু গুরু। ভাই, আমি এটাকে সাপোর্ট করতে পারলাম না। একসাথে দুটো মেয়েকে কষ্ট দিতে পারলেন, ইটস নট ফেয়ার ভাই। থাক ভাইয়া, তারপর বলো তো। তারপর হ্যালো। তুমি ঘুমাচ্ছ? হ্যাঁ, অনেক ঘুম আসছে তো। তুমি সারাদিন কি করো? প্রতিদিন এরকম ঘুমায় যাও? আরে ঘুম আসলে আমার কি দোষ? আচ্ছা, তোমার ফেসবুকের পাসওয়ার্ড দাও তো। ফেসবুক পাসওয়ার্ড কেন? দেখি তুমি আসলে ঘুমাও নাকি তুমি ফেসবুকে কোনো মেয়ের সাথে কথা বলো। এই বিষয়ে আমাদের আগেই কথা হয়েছে।
আর শোনো, আমার এতগুলো ফ্রেন্ড, আমাকে তো একটা স্পেস দিবা, তাই না? একটা স্পেসকে আমি চাই না? আচ্ছা ঠিক আছে বাবা, যাবো না, যাও। রাগ করছো? রাগ করলে ফেসবুকের পাসওয়ার্ড দিবা? না। আচ্ছা রাখো তো, বাই, ঘুমাও তুমি। কি ব্যাপার, তুমি অনলাইন হও না কেন? আর বলো না, অনলাইন হলে মেয়েরা এত ডিস্টার্ব করে। তাই না? ভাব মারো আমার সাথে। আর বলো না, অনলাইন হলে এত জনে নক করে, এর থেকে অফলাইনে থাকাই ভালো। অ্যাটলিস্ট যার সাথে আমার কথা বলার ইচ্ছা করে তার সাথেই কথা বলি, যেরকম এখন আমি তোমার সাথে কথা বলছি। ও মাই গড, তুমি ফ্লার্ট করার একটা চান্সও মিস করো না, মানে Hey, বসো বসো, শিওর প্লিজ। থ্যাংক ইউ। একা? দিস ইজ দ্য স্টোরি অফ মাই লাইফ। তোমার গার্লফ্রেন্ড? কোনো সুন্দরী মেয়ে কোনো যদি ছেলেকে জিজ্ঞেস করে সে কি সিঙ্গেল কিনা, তাহলে সে কি বলবে সে সিঙ্গেল না? নো কমেন্টস। ওকে, কিছু খাবে? না, থ্যাংক ইউ। ড্রিঙ্কস? ড্রিঙ্কস হিয়ার। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা তুমি যেন কোন ডিপার্টমেন্টে? ও, আমি ট্রিপলিতে। ওয়েট আ মিনিট, তুমি ট্রিপল ইতে? হ্যাঁ। তুমি প্রতিদিন সাইকোলজি ক্লাসে তাহলে কি করো? ও, সাইকোলজি এটা একটা নন ডিপার্টমেন্ট সাবজেক্ট, একটা না একটা তো নিতেই হইতো। বুঝি বুঝি, সবই বুঝি। কি বুঝবো? আচ্ছা, তুমি তোমার ভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার করলে কেন? না আমি না এই ব্যাপারে ঠিক কথা বলতে চাই না, প্লিজ। না কেন? না এমনিতে তো লং হিস্টরি, তারপরে না কি হবে শুনতে সব। আমার না আজকে কোনো ক্লাস নেই। বাদ দাও ওসব কথা, মানে ভেরি লং হিস্টরি। প্রেম ঘটিত কোনো সমস্যা? প্রেম ঘটিত কি ঘটিত না জানি না। আমি একটু পছন্দ করতাম, ছেলেটা আমাকে প্রপোজও করে একটাই। প্রপোজ করার 2 মাসের মাথায় সে আবার চিটিং করে। তো ওই জায়গায় না, মানে ওই ছেলেটার চেহারা দেখে আমার ওই ইউনিভার্সিটিতে পড়া আমার পক্ষে সম্ভব না। সব ছেলে কিন্তু একরকম হয় না। সব ছেলেই একরকম, পুরুষ মানুষ সবাই খারাপ। ও মাই গড, তুমি তো দেখি পুরাই পুরুষ বিদ্বেষী। ইয়েস, আমি পুরুষ বিদ্বেষী। তার মানে কি তুমি নারীবাদী? শোনো, নারীবাদী এটা একটা ওয়ার্ড যেটা পুরুষ মানুষের সৃষ্টি করেছে মেয়েদেরকে ইউজ করার জন্য।
আমার কথাটা তো একটু শোনো। কি কথা শুনবো? কি কথা শুনবো? এখন 2 ডিগ্রি জ্বর নিয়ে বাসায় বসে আছে আর তুমি এখানে মেয়েদের সাথে প্রেম করে বেড়াচ্ছ। আরে আমি শুধু কথা বলতেছিলাম, এত রিঅ্যাক্ট করার কি আছে? হাত ধরে ধরে কি কথা বলতেছিলা তুমি ওই মেয়ের সাথে? তুমি যা দেখতেছো। শুনো, ইউনিভার্সিটি থেকে মানুষ আমাকে এসএমএস করতেছে যে আমার বয়ফ্রেন্ড এখানে মেয়েদের সাথে প্রেম করতেছে। আমাকে পেলে একদিন খালি আমি ইউনিভার্সিটিতে আসি না, তুমি এইগুলো করা শুরু করছো। তুমি যেটা ভাবতেছো সেটা তো না। তো কি? আচ্ছা, আমি কি একটা মানুষের সাথে কথা বলতে পারবো না? না। যাও কথা বলো, আমার সাথে আর কথা বলবো না কখনো। সবাই হাসাহাসি করতেছিল, মানে তুমি আমার ভাই হয়ে ভার্সিটিতে থাপ্পড় খেয়ে বেড়াচ্ছ। এই থাপ্পড় খেয়ে বেড়াস মানে? মাত্র তো একবারই খেলাম। আরো খাওয়ার ইচ্ছা আছে নাকি? ও আল্লাহ, ইউনিভার্সিটিতে আমার সব মান সম্মান গেল। আমি যাই, আমি তোমাদের সাথে থাকতে পারবো না, অসম্ভব। শুনো, ভার্সিটিতে গেলে আমি একজনকেও চিনি না। তোমাকে একটু আগে দিই। চুপ, তোমার আগে না লাগবে, তুমি বসে থাকো এখানে। কিসের কি আপন? হ্যাঁ কিসে? তুই সন্ধ্যার সময় ঘুমাস কেন তোরা? আরে ঘুমাচ্ছি এজন্য, ঘুমাইছি এজন্য। চাপ চাপ চাপ। জানিস আমার কেন জানি মনটা কচকচ করতেছে। হ্যাঁ, নাবিলা এমন করলো কেন? আমি আমার সাথে শুধু কথা বলতেছিলাম, ওর তেমন রিয়াক্ট করা কিছু হয় নাই, তাই না? দোস্ত একটা কথা বলি, কিছু মনে করিস না? মনে করার মতো কথা হলে বলার দরকার নেই। বেশি কথা বলিস। ওর মনের ভিতরে একই কথা ঘুরতেছে যেটা আমি বলতে চাই, শুধু মুখ ফুটেও বলতে পারতেছে না। দোস্ত, আমার কি মনে হয় জানিস? নাবিলা মনে হয় নতুন কোনো ছেলের সাথে পরিচয় হয়েছে, না হলে এরকম ছোটখাটো ব্যাপার নিয়ে তো বড় সড়ো ঝগড়া করার কথা না। ভাই, ওর কথায় কান দিয়েন না, নাবিলা এই টাইপের মেয়ে হতেই পারে না। না রে, আমারও কেন জানি সন্দেহ হইতেছে। এরকম করার মতো তো বিষয় কিছু হয় নাই, তাই না? ভাই, এসব ব্যাপার মাথায় আনেন না ভাই। আচ্ছা, তুই আমার একটা কাজ করতে পারবি কি? জাস্ট 5 মিনিটস। 5 মিনিটের জন্য নাবিলা মোবাইলটা আমার এনে দিতে পারবি? ওর মেসেজগুলো যদি আমি চেক করতাম তাহলে কিন্তু বের করা যেত যে ছেলেটাকে। কি বলেন ভাই, ভার্সিটি থেকে বের করে দিবে? আচ্ছা, আমি কেমনে আনু বলতো? কেমনে? ওটা আমার ফোন ধরে না, ফোন কথা বলে। ও তো আমার ফোনই রিসিভ করে না। আরে ফোন রিসিভ করে না তো কি হয়েছে? গিয়া দরকার হলে ছিনায় মোবাইল নিয়ে আসবি, এভাবে হয় নাকি? রিল্যাক্স ভাই, রিল্যাক্স। আমি একটা ব্যবস্থা করতেছি, নাইনাকে ফোন করলে আমি সব ব্যবস্থা করে ফেলবো। আরে এভাবে হয় নাকি? বললেই হইলো খালি না হলে। ভাই একটু রিল্যাক্স। হ্যালো। হ্যালো নাইনা, তোমাকে না আমার জন্য একটা ছোট কাজ করে দিতে হবে। বলো কি কাজ? শুভেরা প্ল্যানিং করছে নাবিলের মোবাইল চুরি করবে। হোয়াট? না 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 না, শুভেকে আমি ম্যানেজ করে ফেলছি। শুভে চুরি করবে না, চুরি করবে তুমি। কি বলতেছো এগুলো? অসম্ভব।
আমি এগুলো পারবো না। আরে তোমাকে শুধু 5 মিনিটের জন্য নিয়ে আসতে হবে, আবার আগের জায়গায় রেখে দেওয়া পরে। মানে কি, মানে তোমরা কি পাগল হয়ে গেছো? কেন? একটু শোনো, তোমার ভাইয়ের জন্য তো একটু করো। শুনো, এটা বলে আমাকে ভার্সিটি থেকে বের করে দেবে। আমি এগুলো একদমই করতে পারবো না, পারবো না মানে পারবোই না, এগুলো হবেই না, অসম্ভব। আসলে নাবিলা, তোমাকে যে আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। আর শুভন আমাকে জানায়নি যে ওর গার্লফ্রেন্ড আছে, আর তুমি ওর গার্লফ্রেন্ড। মানে দোষটা তো আসলে আপু আপনার না। আপনি না হলে শুভ অন্য কারোর সাথে ফ্লার্ট করতে পারতো, করতো তো ঠিকই। আসলে এটাই, ছেলেদেরকে না বিশ্বাস করাই যায় না, সব কি ছেলেদের। অবস্থা তোর? এই তো ও আচ্ছা, এটা হচ্ছে সামান্তা আপু আর ও হচ্ছে নাহিমা। সালামালাইকুম আপু, ভালো আছেন? ওয়েলকাম। তুমি ভালো? জি দোস্ত, আসলে ভাইয়া এটা করার পর থেকে আমি যে তোর সামনে কিভাবে আসবো, কিভাবে কথা বলবো, আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। ইটস ওকে দোস্ত। আচ্ছা নাবিলা, তোর ফোনটা একটু দেখি, কোন ব্র্যান্ডের এটা? সুন্দর তো। ক্লাস কেমন চলছে? তোর ক্লাস নেই? হ্যাঁ আমার ক্লাস আছে, আমি যাবো এখনই ক্লাসে। আচ্ছা দোস্ত, তাহলে আজকে আসি, পরে আবার দেখা হবে। টেক কেয়ার। হবে না, এবার হবে না। কি হবে না? ও তুই বুঝবি না, আসুক তারপরে বুঝবি। কেন? এই তোরা পারছিস তুই? আমি এগুলো পারবো না। মানে কি? তোমার ওই লম্বা ফ্রেন্ড এখানে দাঁড়ানো, ওকে দেখলে আমার হাত পা ঠান্ডা আছে, আমি এগুলো পারবো না। সামান্তা আর নাবিল একসাথে? হ্যাঁ ওরা ফ্রেন্ড হয়ে গেছে, একসাথে বসে আছে। এই মোবাইল আজকে নিতে হবে। এই তোরা চল। প্লিজ মাফ করো আমাকে, আমি তোমাদের সাথে আসতে পারবো না, আমার ক্লাস আছে, আমি যাচ্ছি। যা। তোরা যাবি? চল। বাদ দাও না ভাই, বাদ দাও না। তুই যাস তাহলে। এই মুরগি। তুমি আমার ফোন ধরো না কেন? কারণ আমি তোমার সাথে কথা বলতে চাই না তাই। আমার কথাটা তো অন্তত শুনতে হবে, তাই না? কেন শুনতে হবে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তোমার সাথে কোনো কথা বলতে চাই না। একটা লাস্ট কথা শোনো। আর তোমার কোনো লাভ। শোন, আগে যা মেসেজ আছে সবগুলো কপি করে ফেল, ঠিক আছে? আই তোমরা আনছো? ইয়েস, নিয়ে আসছি। তোমার ভাই তো দাবানি খাচ্ছে। মানে কি, কোথায় দামানি খাচ্ছে? কোথায় যেন খাচ্ছে তাতে জানি না, মোবাইল আমাদেরকে দিয়ে সমাধান ক্যান্টিনে দিয়ে গেছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি হ্যাঁ করো। তাড়াতাড়ি দোস্ত, মেসেজ শেষ। এক কাজ কর না, ছবি যেগুলো আছে সবগুলো নিয়ে নে না। তাড়াতাড়ি করবা। 1 সেকেন্ড দিচ্ছি। ওকে, ডান। তাড়াতাড়ি মোবাইলটা প্ল্যান অনুযায়ী। আমি স্যার আমার ফোন নিছে। এই আমি তোমার মোবাইল কই নিছি? হ্যাঁ? তোমার ফোন নাও না? দাঁড়াও এই এটা চেক করো। নাই স্যার। স্যার ফোন দেন একটা স্যার। ফোন দাও। আমার ফোন ওর কাছেই স্যার। আমি তোমার কই ফোন নিছি? এই দেখছেন স্যার? দেখছেন মোবাইলটা কিন্তু ওর ব্যাগেই। ফোন নাও নি তো দৌড়াচ্ছ কেন? স্যার পাগল একটা মেয়ে স্যার, কখন কামড় দিয়ে বসে এই ভয় দৌড়াচ্ছিলাম। আমি পাগল? তাহলে কি তুমি? হ্যাঁ এই তোমাদের ক্লাস নেই? সবাই ক্লাসে যাও। গো ক্লাসে যাও, ক্লাসে যাও। কি যে করছ না তোরা, পারভার্টের আইডিয়া শুনে।
হ্যাঁ ভাইয়া। হ্যাঁ কই তোরা? এই তো বাসায় চলে আসছি। আচ্ছা ঠিক আছে, ওকে। চলো চলো। দোস্ত এইটা মনে হয় এবার হইয়া গেল রে। ওই যে আশপাশের মেয়েটা আছে না, আজকে আমরা হাই দিছে। এই তোরা কিন্তু আমার আর নাবিলার কনভারসেশন পড়বি না। ও কইরা ফেলছো? শোনো ভাইয়া, আমি খুঁজে বের করলাম যে স্যাম নামে একজনের সাথে নাবিলাপুর রেগুলার টেক্সটিং হয়। মানে? আর কালকে যে নাবিলাপু ক্যান্টিনে হাজির হয়েছিল, আরে স্যামই টেক্সট করে ওকে আসতে বলছে। দোস্ত শোন, এই যে স্যাম, আমার মনে হচ্ছে সে আমাদের ইউনিভার্সিটিরই কেউ। চল কালকে শালার ব্যাটারে ধইরা একেবারে হিরো থেকে জিরো বানাইয়া দেই। আরে আমি খুঁজে 5টা স্যামকে বের করেছি, কালকে যে কোনো একটাকে খুঁজে বের করে ফেলবো। ওয়াও, আসল স্যামকে। তাহলে এক কাজ করি, চল কালকে 5টারে ফিল্টার করে আসলটারে বের করি। তুই কি বলিস শুভ? চল। এই খাটিয়ারে স্যাম করে ভাই দেখি নাই তো। এই স্যাম কোন দিকে? ওদিকে নাকি? চল। জি ভাইয়া, আমার নাম শামসুল হক। সবাই আমাকে আদর করে কবি শামসু নামেই ডাকে। শামসু? ওই তুই নাবিলারে চিনোস? জি না, আমি তো নাবিলাকে চিনি না। এই দোস্ত, এই বাবু না, চল। এই তোর নাম স্যাম? না ভাই, আমি তো শামীম। তুমি চট্টগ্রামের? হ্যাঁ ভাইয়া। ভার্সিটিতে ভর্তি লাগাবে? এটা তো আমার ফার্স্ট সেমিস্টার। অবুক বাদ দে, আমার বাড়িও তো চট্টগ্রাম। তুমি কেমন আছো? এই তুই নাবিলারে চিনোস? না ভাইয়া। দূর বেটা, কি শুরু করলি? আচ্ছা ছোট ভাই, এই তোর নাম কি স্যাম? ওই তুই নাবিলারে চিনোস? ভাই নাবিলা তো ভাই সবাই চেনে ভাই। আপনার গার্লফ্রেন্ড না? হ্যাঁ, তো তুই ওর লাগে ফোনে কথা কস কেন? ভাই আমি কেন আপনার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলবো ভাই? একটা দিমু থাপ্পড়। ভাই আমি ভাই কিছু জানি না ভাই। আমি আপনার সবাই জানে ভাই আপনার গার্লফ্রেন্ড ভাই। তুই নাবিলার সাথে ফোনে কথা বলছ না? না ভাই। মাই একটা চল জলদি পড়ো। হ্যাঁ জলদি। আমি বহুত চাই এই স্যাম খুঁজতে খুঁজতে। এক কাম কর, ওই স্যামটারে ধরে যায়। তুই কই থাকবি? কোয়া থাকুন ক্যান্টিনে। ওকে ক্যান্টিন ডান, চল ধরে নিয়ে আসি। আরে ভাইয়া, কি খবর স্যাম? আমাদের চট্টগ্রামের ভালো আছেন ভাইয়া? ছেলে, হ্যাঁ শামীম না? তো কি অবস্থা? ব্যায়াম ট্যায়াম ভালো করতেছো না?
আচ্ছা, এই তুমি তো জানো আমি স্যামকে খুঁজতেছি। জি। 4th ইয়ার ইকোনমিক্স এখানে ব্যায়াম করে, চিনি নাকি? চিনি তো ভাইয়া। আচ্ছা, তুমি চেনো? কি করছে? ও মেয়েকে ফোন করে ডিস্টার্ব করে, তুমি জানো? ও কত বড় সাহস, ফোন করে ডিস্টার্ব করে, আজকে বের করতেছি, ডেকে নিয়ে আসো খালি। কোথায়? আমি স্যার। সামির, তুমি না মানে কি রে, এটা কিছু হইলো? 5-5টা স্যামরে খুঁজলাম আর আসল স্যামটারে পাইলাম না। আচ্ছা, এই সামির ব্যাটারে যে সবাই স্যাম ডাকে, এই জিনিসটা মাথায় আসলো না কেন? ভাই আমার কালকে এক্সাম আছে ভাই, ভার্সিটিতে কেমনে যাবো? সামির হালা পাইলা তো আমাকে। আরে বাট এক্সাম তো আমারও আছে, এত ভয় পাওয়ার কি আছে? ওই যে আমাদের শফিউল আলম মজুমদার ক্লাসরুমে এসে বলবে টুমরো উই হ্যাভ এ কুইজ, আর পরদিনে আমরা কি করব? সবাই কুইজ দিতে যাব। কি নাম? শফিউল স্যার। পুরো নাম ভাই? শফিউল আলম মজুমদার। মানে ইনিশিয়াল? SAM তো স্যাম। আচ্ছা, এই জিনিসটা তো আমাকে মাথায় আসে নাই। তার মানে স্যার, এই চল কালকে যাই, গিয়া স্যারের ধরি, ধরে করে। ওই বেটা স্যারটা ধরুন কেমনে? স্যারটা ধরা যায়? আরে বেটা, তুই না গেলে আমি যাবো, অসুবিধা কি? মানে আমি করে না ভাই, ওরে নিয়েন না ভাই, আপনি একা যাবেন। একা যান ভাই, ওরে নিবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। শোন, স্যারের সঙ্গে আমার ভালো খাতির আছে, বুঝছো? I love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up, it's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me. It's not working. তুমি আমাকে খুঁজছো কেন? না তো স্যার, এরকম কিছু হয় নাই। না, গত কয়দিনে তুমি 5 জন স্যামকে খুঁজে পেয়েছো। নিশ্চয়ই 6 নাম্বার স্যামটা আমি। এরকম কিছু না। And when I feel like this, I'm immortal. 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 তো এটাই হচ্ছে তোমার গল্প? জি স্যার। তুমি কখনো বড়শি দিয়ে মাছ ধরেছো? না স্যার। বড়শি দিয়ে মাছ ধরতে টোপ লাগে। জি। আমার একটা ফিশিং ক্লাব আছে, আমরা 15 জন মেম্বার। গত সপ্তাহে আমরা 15 জন 30 কেজি মাছ ধরেছি। মোরাল অফ দ্য স্টোরিটা কি? স্যার, গল্পের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে প্রত্যেকে 2 কেজি করে মাছ ধরেছে। না, কয়জন মাছ ধরেছে, কয়টা মাছ ধরেছে এর হিসাব সবাই রাখলো, টোপের হিসাব কেউ রাখলো না। টোপ? ইয়েস, টোপ, দ্য লেস ইম্পর্টেন্ট থিং। স্যার। আর তুমিই হচ্ছ এই গল্পের টোপ। স্যার, আমি দ্য লেস ইম্পর্টেন্ট পার্সন। ঠিক আছে, আমি গল্পটা তোমাকে আবার নতুন করে বলি। স্যাম, এই 4-5 দিনে স্যামকে খুঁজতে গিয়ে তুমি কি শিখলে? স্যার, স্যাম আসলে সবারই শর্ট ফর্ম, মানে নামের একটা ছোট অংশ। কারো নাম শামীম, কারো নাম শামসু, সবারই নামে স্যাম আছে, তো সবাই স্যামটাকেই শর্ট করে ইউজ করছে। স্যাম, তুমি কেনই ধরে নিচ্ছ স্যাম কোনো ছেলে হবে? তাহলে স্যার স্যাম কার নাম হতে পারে? তোমাদের ক্লাসে নতুন একটা বন্ধু এসছে, সামান্তা। সামান্তার প্রথম 3টি অক্ষর স্যাম। হ্যাঁ স্যার, কিন্তু সামান্তার সাথে স্যামের কি সম্পর্ক? স্যাম,
একটু অন্য প্রকৃতির মেয়ে, একটু চুপচাপ, একটু কম কথা বলে, সব কিছু অবজার্ভ করে। তোমাকেও তোমার দেখা অন্য মেয়েদের মতো নয়। সে তোমাকে জাজ করবে এবং তোমাকে ম্যানিপুলেট করবে, তোমাকে তোমার ওয়ার্স্ট একটা সিচুয়েশনে এনে তোমাকেই রং প্রুফ করবে। তোমার কি মনে হচ্ছে সামান্থা কেন তোমাদের মধ্যে ব্রেকআপ করানোর চেষ্টা করছে? স্যার, আমার মনে হয় সামান্থা আমাকে পছন্দ করে। ব্যাপারটা ঠিক উল্টো। উল্টা মানে কি দোষ? বুঝি নাই, বুঝে আঁকো। শোন, বুঝে বলি। আমি ভেবেছিলাম সামান্থা আমাকে পছন্দ করে, কিন্তু সামান্থা মানুষটা না একটু অন্যরকম। ওর পছন্দটা অন্যরকম, ওর পছন্দটা আসলে উল্টা। আমি এটা বুঝবো কিভাবে? ওয়াও, টেক্সট আসছে। ক্র্যাক ইউনিভার্সিটিতে সবাই জেনে গেছে। ইউনিভার্সিটি সবাই জেনে গেছে। শিট, এখন কি হবে? অনেক মজা হবে। ভাইয়া তুমি এটা কি করলা? আমি এটা কয়েকজনকে ফরওয়ার্ড করি। আমি রাখবো কই, প্লিজ। ভাইয়া তুমি কি করলা? আমার কপাল ফুললো। আমি এটা খুব মজা পেয়েছি। আমার আর কোনো গার্লফ্রেন্ড হবে না। দোস্ত, এদিকে 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 এদিকে। হাই, এত সুন্দর একটা মেয়ে তোকে নাম্বার দিছে? না, আমি I'm so gone, no I'm never turning back. I won't stop, I'ma fight until there's nothing left. It's so on, you're gonna be hurting bad, cause I've been to hell and back. You don't wanna make me mad, I stay strong, you will never see me crack. And if you get in my way, you gonna feel the wrath. Gotta say it to my face while he's looking back. Mirror breaks after math, when I hang